হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে রাউটারের রিভিউটা দেখব সেটা হচ্ছে যে নেটিসের N2 রাউটার। তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, রাউটারটি হচ্ছে যে এটি নেটিসের N2, একটি গিগাবিট পোর্টের রাউটার। তো আপনারা জানেন আমরা সাধারণত 300 MBPS এর যে রাউটারগুলো, অর্থাৎ আমরা মনে করি যে 1200-1300 টাকার ভিতরে রাউটার কিনলে এনাফ, কিন্তু আসলে আপনার জানা প্রয়োজন যে সাইকেলে চড়া আর মোটরসাইকেলে চড়া কিন্তু এক জিনিস না। যদি তাই বোঝেন তাহলে কিন্তু আপনার রাউটারের কম্বিনেশনটাও আপনাকে বুঝতে হবে। তো আসলে একটি ভালো সার্ভিস পাওয়ার জন্য, অর্থাৎ যারা মনে করেন যে আমার রেঞ্জটা একটু ভালো পাক, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গিগাবিট পোর্টের একটি রাউটার আপনাকে ক্রয় করতে হবে। তো সাধারণত মিডিয়াম রেঞ্জের ভিতরে আপনি জানেন যে N2 রাউটারে অনেক ভালো ভালো ফিচার্স আছে। তো চলুন আমরা প্রথমে আনবক্সিং করে দেখি রাউটারের ভিতরে কি কি আছে এবং তারপরে আমরা এর সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য জানবো। তো আমরা রাউটারটি এখন আনবক্সিং করে দেখব। তো দেখতে পাচ্ছেন যে রাউটারের বক্সটি দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আমরা দেখি রাউটারের ভিতরে প্রথমে কি কি কন্টেন্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। তো আসলে সাধারণত ইউজার ম্যানুয়াল তেমন কোনো কাজে লাগে না। তো যারা না পারেন তারা আসলে ইউজার ম্যানুয়াল দেখে না করে ইউটিউব থেকে আপনি দেখে নিতে পারেন যে কীভাবে কনফিগার করতে হয় বা অন্যান্য কাজগুলো, পাসওয়ার্ড চেঞ্জ করা, রিবুট দেওয়া, তাই না? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি পাওয়ার অ্যাডাপ্টার আছে। তো সাধারণত রাউটারের ভিতরে তেমন কিছু থাকে না, একটি পাওয়ার অ্যাডাপ্টার আছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রাউটারটি, এটাতে 4টি অ্যান্টেনা আছে। তো এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, যেটা হলো যে এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু সামনে এবং পিছনে, আপনি কিন্তু সাইডে এটাকে মুভ করতে পারবেন না। এবং এখানে প্রথম যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন এটা আছে 2.4 GHz, তারপরে 5 GHz, তারপরে 2.4, তারপর আবার 5, অর্থাৎ একটার পর একটা এইভাবে এর অ্যান্টেনাগুলো কম্বিনেশন করা হয়েছে। এবং এখানে টোটাল 9টা লাইট ইন্ডিকেটর আছে। এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা, এটা হচ্ছে যে WPS পোর্ট, এবং এখানে অ্যাশ কালারের যে পোর্টগুলো এগুলো কিন্তু গিগাবিট পোর্ট, অর্থাৎ ল্যান পোর্ট। এবং তারপরে এটা হচ্ছে যে ওয়ান পোর্ট, অর্থাৎ আমরা অনু থেকে যে ইথারনেট কেবলটা আমরা কিন্তু এখানে ইন করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পোর্ট, অর্থাৎ আমাদের এখানে পাওয়ার ইন করতে হবে। এবং এখানে হচ্ছে যে রিসেট বাটন, অর্থাৎ রাউটারটা কোনো সময় যদি রিসেট দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা এই বাটন দিয়ে রিসেট দেব। তো ওভারঅল আউটলুক দেখে আমার কাছে আসলে রাউটারটাকে দেখে আসলে ম্যাকবুক এয়ারের মতো মনে হচ্ছে। আপনারা দেখুন, যারা ম্যাকবুক এয়ার দেখেছেন বা ব্যবহার করেছেন, আসলে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে একদম অ্যাজ লাইক আস ম্যাকবুক এয়ার। এবং ফিনিশিংটা ম্যাট ব্ল্যাকের ভিতরে, ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর। এবং রাউটারের আউটলুকটা কিন্তু ওভারঅল খুবই ভালো। এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি যে ভেন্টিলেশন ব্যবস্থা দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার যখন রাউটার হিউজ ব্যবহার হয় তখন কিন্তু রাউটার গরম হয়। সেক্ষেত্রে এই ভেন্টিলেশনগুলো দিয়ে যখন বাতাসগুলো পাস হয়ে যায় তখন কিন্তু রাউটারটা ঠান্ডা থাকবে, এজন্যে এই ভেন্টিলেশনের ব্যবস্থা। এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি যে রাউটারের যে ডিটেলস আর কি, অর্থাৎ রাউটারে ঢোকার জন্য যে লিঙ্ক, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো এখান থেকে দেখে নেবেন। আমরা দেখতে পাচ্ছি রাউটারের মডেলটি হচ্ছে যে N2 AC 1200 ওয়্যারলেস ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার। ওকে, তো সম্পূর্ণ টোটাল গিগাবিট রাউটার এটি। এবং এখানে আরও কিছু ফিচার্স আছে। রাউটারটা কিন্তু IPv6 সাপোর্টেড। ওকে, সো খুবই ভালো মানের একটি রাউটার। তো যারা 2000 থেকে 3000 বা 3500 স্কোয়ার ফিটের বাসায় থাকেন তারা কিন্তু এই রাউটারটি ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনারা অনেক ভালো কাভারেজ পাবেন। এই রাউটারটার গুণগত মান আমি যতদূর ব্যবহার করেছি তো ততদূর জানি যে আসলে রাউটারটা অনেক ভালো পারফরমেন্স এবং সার্ভিস ভালো দেয়। তো বাজারে আমরা যে সমস্ত রাউটারগুলো দেখতে পাই, যেমন 1200 থেকে 1500 টাকার ভিতরে, আপনারা জানেন যে এগুলো আর কি লো বাজেটের রাউটার, অর্থাৎ সাইকেল দিয়ে কিন্তু আপনি মোটরসাইকেলের স্বাদ পাবেন না। সুতরাং যখন আপনি 1200-1300 টাকার রাউটার কিনবেন আপনি কিন্তু ঠিক ওরকমই সাপোর্ট পাবেন। তো সার্ভিস যদি আপনি ভালো পেতে চান আপনাকে অবশ্যই গিগাবিট পোর্টের রাউটার কিনতে হবে, অর্থাৎ যারা 5 জনের উপরের অধিক যে সমস্ত ইউজার আছেন, অর্থাৎ আপনারা যদি ভালো সার্ভিস পেতে চান, শুধু 5 জনই না, আপনারা যদি মনে করেন যে গেম খেলবো, লাইভ স্ট্রিমিং করব, ইন্টারনেটে আপনারা টিভি দেখবেন, স্মার্ট টিভি ব্যবহার করবেন, ঠিক আছে, এবং ভালো সার্ভিস পেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে গিগাবিট পোর্টের একটি রাউটার কিনতে হবে। তো গিগাবিট পোর্টের রাউটারের জন্য আসলে এর বিকল্প নাই। আপনি এই রেঞ্জের ভিতরে আপনি জানেন, তো প্রাইসের কথা বলতে গেলে
আপনি নেটিসের N2 এই মডেলের রাউটারটি আপনি মার্কেটে বিভিন্ন দামে, এক এক দোকান আসলে এক এক রকম নিতে পারে, তো আপনি এটা সাধারণত 3000 থেকে 3500-র ভিতরে পেয়ে যাবেন। আপনারা দামাদামি করে নেবেন। তো রাউটারটি আসলে গুণগত মান ভালো। এখান থেকে আপনি রিপিটার মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড এবং ওয়্যারলেস রাউটার মোড এইগুলো আপনারা এখান থেকে সার্ভিস পাবেন। তো এর ভিতরে আপনি ম্যাক ফিল্টারিং যে সমস্ত সার্ভিসগুলো, তারপরে ব্লক করা ইউজারগুলো, তো এই সমস্ত সেবাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সাধারণত অধিকাংশ রাউটারেই যে সমস্ত সেবাগুলোর কথা আমি বললাম, অধিকাংশ রাউটারে এগুলো থাকে। তবে আপনি এখানে একটা বড় যে সার্ভিসটা পেতে যাচ্ছেন সেটা হলো IPv6। যারা IPv6 সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আসলে IPv6 এর কী সুবিধা আছে। তো সাধারণত আপনি নেটিসের N2 এই রাউটারটিতে কিন্তু আপনি এই সুবিধা পেয়ে যাবেন। তো যারা নেটিসের N2 মডেলের রাউটারটি কিনতে চান তারা রাউটারটি নিতে পারেন। মোটামুটি খারাপ সার্ভিস হবে না, ভালো সার্ভিস পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।